শুনছি ওইদিকে নাকি ম্যান্ডি বলেছে তার লাইভে যে সে নাকি ম্যানুফ্যাকচারার। নয় ও মাথা মোটা, ও জানেই না ব্যাপারটা কি, মানে ম্যানুফ্যাকচারার ব্যাপারটাই কি। আর না হলে ও ভেবেছে যে একটা গুল দিয়ে চলে যাই, কোনো ব্যাপার না। ম্যানুফ্যাকচারার মানে যাদের একটা কারখানা আছে যেখানে নাইটি কাটিং এবং স্টিচ দুটোই হয়, তবে তো সেটা ম্যানুফ্যাকচারার। মানে যাদের নাইটি তৈরি করার কারখানা আছে, সে হতে পারে অল্প করে মাল নিয়ে সে কাজ করে, বাড়িতে একটাই হয়তো মেশিন আছে। আবার এটাও হতে পারে যে সে অনেক লেবার দিয়ে সেই কাজটা করায়। যতদূর শুনছিলাম ওইদিকে আমাদের ক্রিয়েশনের যা ঝুমকি রুমকি, আমাকে একজন আমার ভিউয়ার্স এসে বলেছিল সে নাকি নিজে কাপড় কেটে নাইটি তৈরি করে বিক্রি করে এবং সেগুলো অন্যরকম দেখতে হয় এবং রেঞ্জটাও অনেক কম নেয়। হ্যাঁ, একদমই ঠিক। যারা এই সেলাইয়ের কাজটা পারে তারা যদি আমাদের এখানে বড় বাজার আছে, বড় বাজার থেকে থান কিনে নিয়ে এসে সুন্দর করে স্টিচ করে বিক্রি করে, তাহলে অনেক কমে তারা নাইটি দিতে পারবে, কারণ তারাই ম্যানুফ্যাকচারার, তারাই সেলার। তাদের কোনো হোলসেলারও নেই, তাদের কোনো ম্যানুফ্যাকচারার নেই। সে হতে পারে সে মাসে 100টা নাইটি বিক্রি করছে, কিন্তু তা হলেও সে অনেক রিজনেবল প্রাইসে দিতে পারবে এবং সে হচ্ছে তোমার অন্যরকম ভ্যারাইটি আনতে পারবে জিনিসে, এবং তার লভ্যাংশ অনেক বেশি থাকবে। এটা তো বাস্তব। তো আমি জানি না যে ম্যান্ডি কী হিসেবে নিজেকে ম্যানুফ্যাকচারার বলেছে। ম্যানুফ্যাকচারার হতে গেলে তোমাকে নিজে সেই নাইটিগুলোকে কাপড় নিয়ে এসে তৈরি করাতে হবে। সে তুমি একটা লোক দিয়ে করাও আর 20টা লোককে দিয়ে করাও, তো সেরম তো ম্যান্ডির কোনো ব্যবস্থা নেই। তাহলে ম্যান্ডু কী করে বললো হ্যাঁ আমি ম্যানুফ্যাকচার করি? কী করে বললো আমি জানি না। মানে মাথা মোটা এটা হতে পারে, নাহলে ক্যাজুয়ালি বলে দিয়েছে। তো যাই হোক, ম্যানুফ্যাকচারার তো নয়, ও হোলসেলারও নয়, ও হচ্ছে রিটেলার, যে খুচরো বিক্রেতা, ঠিক আছে, এবং অনলাইনে সেল করে। এটাই হচ্ছে ওর পরিচয়। আচ্ছা, এবার একটা নাকি কি ট্যাগ আমাদের দেখিয়ে বলেছে যে এই নাইটি বিক্রি করে, এতে নাকি ওর ব্যবসার ক্ষতি হবে। শোনো, আমি একটা কথা বলি, ব্যবসার প্রথম মূল মন্ত্র কী জানো? সৎ থাকা। সৎ থাকতে হবে, কারবারে সৎ থাকতে হবে। পরিষ্কার বলতে হবে যে ভাই আমাদের নাইটিতে আমরা এক্সট্রা টাকা যেটা নিচ্ছি সেটা তোমাদেরকে ওই অনলাইনে ডেলিভারি করবার যে চার্জটা সেটা ওর মধ্যে ইনক্লুড করে ধরে নিচ্ছি। সেটাকে আমরা কখনো ডেলিভারি ফি বলছি আর কখনো বলছি চার্জটা ইনক্লুডেড, ঠিক আছে। বাদবাকি নাইটিটা আমি আমার লভ্যাংশটা রাখছি, দিচ্ছি। যদি সত্যি ও রিজনেবল প্রাইসে বিক্রি করে এবং যদি সত্যি ওর মধ্যে সততা থাকে, যদি ওখানে কোনো আনফেয়ার কিছু না থাকে, তাহলে কে ট্যাগ দেখালো, কি কে হাক দেখালো, কি কেউ অন্য কিছু দেখালো, তাতে ওর ঘন্টা ফারাক পড়তা হ্যায়। কারণ আমি সৎ, আমি আমার দর্শকদের সঙ্গে যে ইন্টারাক্ট করছি, দর্শকদের সঙ্গে যা করছি সেটার মধ্যে কোনো জল মেশানো নেই, তাহলে আমার ভয় পাওয়ারও কিছু নেই, আমার কনফিডেন্সও লো হওয়ার কিছু নেই। আর কে কোথায় কি ট্যাগ দেখালো তাতেও আমার কিছু যায় আসে না। আজকে আমরা যে নাইটিগুলো পরি সেই নাইটিগুলোর প্রায় এখানে দেখবে যেগুলো একদম নর্মাল, সেগুলোর কথা বাদ দাও, বাদ বাকি এরকম জায়গায় নিচের দিকে পোর্শনে ট্যাগটা থাকে। তো আমরা কি ট্যাগটা খুলে দেখবো এটা কোথায়, কত দাম, কোথায় পাওয়া যায়? সেইখানে কারখানায় ফোন করব? কারখানায় ফোন করলে কি আমাকে একটা নাইটি দেবে? আমরা যে দোকান থেকে, রিটেল দোকান থেকে কিনি, সেখানে আমরা একসাথে 6টা নাইটি কিনি না। দেখো, আমাদের কাছে একটা অপশান আছে, মানে আমি আমার কথা বলছি, আমরা কিন্তু বড় বাজারে গেলে, আমার বর তো আগে বড় বাজারে যেত, অনেক অন্য একটা বিজনেসের জন্য যেত, তো সেখানে আমাদের কিন্তু বড় বাজারটা চেনা, মানে আমার হাজব্যান্ডের চেনা, আমার অত চেনা না, কিন্তু আমি তোর সঙ্গে যেতে পারি। গিয়ে সেই জায়গা থেকে যদি আমি একসাথে, আমি যেভাবে নাইটি কিনি 3টে 4টে করে সবসময় নাইটি কিনি, আমি যদি মনে করি বড় বাজারে গিয়ে 12টা নাইটি একসাথে কিনে আনতে পারি, অনেক রিজনেবল প্রাইসে পাবো, কিন্তু কথাটা হচ্ছে একই ধরনের জিনিস পাবো। আর একসাথে 12টা আমাকে ইনভেস্ট করে কিনে নিয়ে আসতে হবে, সেটা সবসময় গিয়ে পসিবল নয়। তাই আমরা রিটেলার থেকে কিনি, আমাদের যেটা চোখে লাগে সেটা দেখে কিনি। কখন আমরা অনলাইনে জিনিসটা ভালো লাগে দেখে কিনি, আমি জানি সেখানে দামের অনেকটা ফারাক হয়, কিন্তু তবু কিনি, ঠিক আছে। আমরা দোকান থেকে যদি কিনি একটা জিনিস, সেইটার থেকে অনেকটা দামের ফারাক হয় অনলাইনে, তবু কি আমরা অনলাইনে জিনিস কিনি না?
কিনি তো। আমরা কি সবসময় বড় বাজারে চলে যাই না। তাহলে যদি কেউ কোনো ট্যাগ দেখায় তাহলে কি সেই কারখানায় গিয়ে লোক কিনতে যাবে? হ্যাঁ, এটা জানতে পারে হয়তো যে এক একটা নাইটির, আমি জানি না সেটা জানা যায় কি না, যে নাইটির দামের কতটা পার্থক্য, মানে ম্যান্ডি কতটা লাভ রাখছে। এটা আমাদের ওই ট্যাগ না দেখালেও আমি অন্তত বুঝতে পারি যে ম্যান্ডি কতটা লভ্যাংশ রাখছে। তার কারণটা কি জানো? কারণ আমরা বাইরে ঘুরি, আমরা মার্কেটিং করি, মার্কেটিং করলে আমরা বুঝতে পারি একটা জিনিসের কতটা দাম হয় আর এই অনলাইনে কত কত করে দাম নিচ্ছে। যেমন আমি তোমাদেরকে বলছি, আমি যে এখন একটা জিনিস পরে আছি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই জিনিসটা আমি 1650 টাকা দিয়ে হচ্ছে 3 পিস কিনেছিলাম আমি হাতিবাগান থেকে, ঠিক আছে। অবশ্যই তারা লাভ রেখেই কিনে দিয়েছে, কিন্তু আমি এই জিনিসটাই যখন অনলাইনে দেখলাম ফেসবুকে 1750 টাকা বললো, ঠিক আছে। তার মানে কি, ওরা লাভ্যাংশটা রেখে আর 100 টাকা তোমার ডেলিভারি চার্জের জন্য বললো। তো এটা তো আমাদেরকে কমন সেন্স, এটা কমন সেন্স। এবার আমি এই জিনিসটা হাতিবাগানে কেনবার জন্য গেছিলাম তা কিন্তু না, আমি গেছিলাম কাজে, আমি কিনে নিয়ে এসেছি। কিন্তু আমি যদি হাতিবাগানে এটা কিনতে যাই, আমার হাতিবাগানে যেতে কত কষ্ট লাগবে, তবে সেটা করবো না, অনলাইনে আমি 100 টাকা খরচা হয় হোক আমি কিনে নেব। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো এই ফান্ডাটা ভেরি ক্লিয়ার। কে কাকে একটা ট্যাগ দেখালো, তার জন্য সে কোম্পানিতে ফোন করলো, কারখানায় ফোন করলো, তার জন্য তার ব্যবসায় ক্ষতি হলো, এত শত নয়। ব্যবসায় ক্ষতি তখনই হতে পারে যদি যদি ব্যবসাদারটা মানে সৎ না হয়, সৎ না হয়, তবে হতে পারে। আর এই যে অনলাইনে যে বিজনেসগুলো হয় সেগুলো কিছুটা কিন্তু ওই ক্রিয়েটার, মানে ওই ব্লগার বা যেই হোক, সেই ক্রিয়েটারের ফেস ভ্যালুর উপরে নির্ভর করে, সেই ক্রিয়েটারের ব্যবহারের উপর নির্ভর করে, সেই ক্রিয়েটারের জিনিসপত্র তো একটা ব্যাপার আছে, জিনিসপত্রের কোয়ালিটি একটা ডেফিনেটলি ব্যাপার আছে, তার সাথে সাথে তার ফেস ভ্যালু, তার ব্যবহার তার উপর নির্ভর করছে, ঠিক আছে। আর কোয়ালিটি দেখলে মানুষ বুঝতে পারে, একবার ঠকতে পারে, দুবার তার ঠকবে না। তাহলে সেই জায়গা থেকে কেউ কারোর ওইভাবে ব্যবসা নষ্ট করতে পারে? এই যে ম্যান্ডি যে ভয় পেয়েছিল শু যখন নাইটি নিয়ে এলো, বা আমাদের মারু যখন বিজনেস করতে নেমেছিল, তখন ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওর ব্যবসা নাকি ওরা নষ্ট করে ফেলবে, ওর মনের মধ্যে রয়েছে। এটা হতে পারে না, এটা হতে পারে না। বরং আমার মনে হয় যত আরও বিজনেস ঢুকবে লোকের, তত কম্পিটিশান বাড়বে। তাতে কি হবে? কম্পিটিশান বাড়লে আরও কাজের আগ্রহ বাড়বে। কারণ কি, আমাকে বিড দিতে হবে। আমার যদি সেই মেন্টালিটি থাকে যে আমি এই প্রফেশনেও সেই লেভেলের নাম করব, আমি সবাইকে বিড দেব, তাহলে আমাকে সেই লেভেলে পরিশ্রম করতে হবে, রেগুলার টাকা ইনভেস্ট করে রেগুলার সেই মালগুলোকে কাটিং করাতে হবে কথার মাধ্যমে, মানে নিজের দক্ষতা, মানে কথার দক্ষতা দিয়ে, এবং তারপরে আবার নতুন করে নিয়ে আসবো। বিজনেস শুধুমাত্র জিনিসের কোয়ালিটির উপর নির্ভর করে না, সততা থাকলে জিনিসের কোয়ালিটি ডেফিনেটলি ভালো রাখতে হবে, ঠিক আছে, সেটা তো একদম 100%। কিন্তু শুধু তোমার সুন্দর কোয়ালিটি, ভালো কোয়ালিটি আছে মানেই তুমি বড় বিজনেসম্যান হবে না। তোমার কথা, তোমার বাচনভঙ্গি, তোমার ট্যাক্টফুলি, মানে কি বলবো, দর্শক যারা তোমার কাছ থেকে জিনিস নেবে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করা, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানো, এগুলো নির্ভর করে। শুধু কি জিনিসের দিয়ে হয়? তাহলে সবাই তাই করতো, সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতো, ভালো জিনিস নিয়ে আসতো, হতো। প্রফেশন, এই বিজনেস মানে এই নাইটি কুর্তি এগুলোর বিজনেসে কথা বলাটা খুব আর্ট, একটা বড় আর্ট, সেটা খুব দরকার, ঠিক আছে। এবং পেশেন্স রেখে কুললি হ্যান্ডেল করতে হবে, তবে হবে। তোমার ওই মুখে বড় বড় ঝাউমাউ হাউমাউ করলে চলবে না বিজনেস, যত ভালো দামি জিনিসই তুমি রাখো, ঠিক আছে। হ্যাঁ, এইবার বিজনেস আর একটা জিনিসে চলে, সেটা হচ্ছে যেটা আমি দেখেছি যে স্টেশনারি গুডস বা ধরো আমাদের এখানে যে ভ্যারাইটি স্টোর্স টাইপের আছে, বা ওষুধ দোকানও বলো, আমাদের এখানে আমার মামাতো দাদাদের আছে, তো জানি, দেখেছি। তো তাদের একজনের খুব ভালো বিহেভিয়ার, সারাক্ষণ ওষুধ দোকানে ভিড়, এবং শুধু তাই নয়, সবথেকে বড় কথা, যে ওষুধ যখন যে পর্যায়ে চাইবে দিয়ে দিতে পারবে। তোমার কতটা স্টক আছে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট এই বিজনেসে। আবার স্টেশনারি গুডসেও তাই। আমাদের এখানে একটা রয়েছে স্টোর্স, সেই স্টোর্সটায় ভদ্রলোকের ব্যবহার অত্যন্ত খারাপ, না আমার সাথে না, কারণ আমরা বহু পুরনো কাস্টমার, তাই আমাদের সঙ্গে এখন ওনার মানে ইন্টারঅ্যাক্ট হয়। কিন্তু একটা সময় যখন ছোটোবেলায় মায়ের সঙ্গে যেতাম, ওনার মুখে কোনো দিন হাসি ছিল না, ঠিক আছে। আর দাম একদম কমাবে না, প্রিন্ট প্রাইস দাম নেবে, কিন্তু তবু ওখানে যেতাম। কেন বলো তো? তার কারণ হচ্ছে কারেন্ট জিনিস দিত,
ঠিক আছে, এক্সপায়ার্ড জিনিস দেবে না, কারেন্ট জিনিস দেবে, মানে টাটকা আর কি জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যা চাইবে তাই পাবে, যে কোনো জিনিস। এখন তো অনলাইনে অনেক কিছু জিনিস আমরা অর্ডার করে পেয়ে যাই, তখন তো সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না। তো ওনার কাছে যা চাইবে তাই পাবে। তো তবে মানুষ যাবে যে তোমার কত স্টক আছে এবং তোমার জিনিসটা কতটা ভালো, এইগুলোর উপর নির্ভর করে। ব্যবসাটা শুধু ওই জন্য নির্ভর করে না। আর অনলাইনে বিজনেস, তোমার ক্যাপেবিলিটি হচ্ছে কথা বলার দক্ষতা। তোমার জিনিস ভালো হতে হবে, তোমাকে সৎ হতে হবে, আর দক্ষতা। আর তুমি যদি মনে করো আমি লং টার্ম গেম করতে চাই, লং টার্ম বিজনেস করতে চাই, তাহলে কিন্তু তোমাকে তোমার পেশেন্সটা ধরে রাখতে হবে। আর কোয়ালিটির সঙ্গে কখনো নেগোসিয়েশন করা যাবে না, কোয়ালিটি সবসময় তোমাকে ঠিক রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। অতিরিক্ত লাভ করব এক ডিলেই, মানে সমস্ত কিছু মুরগি করে নেবো, এরম করলে হয় না। আর এই যে একটা কথা বলা হচ্ছে, যদিও শুভ বলেছে না, আমি কারোর ব্যবসার ব্যাপারে কথা বলবো না, আমি কারোর ব্যবসার ব্যাপারে কথা বলবো না। প্রথম কথা হচ্ছে ব্লগিংয়ে ব্যবসা দেখানো হচ্ছে, লাইভে ব্যবসা দেখানো হচ্ছে। তাহলে কোনো ব্লগারকে নিয়ে আমরা যখন কথা বলছি তখন তার ব্যবসাটা ওর মধ্যে রিলেট এসেই যাচ্ছে। তাহলে আবার ব্যবসা নিয়ে কথা বলবো না কেন, কিসের জন্য? তাতে কি তার ক্ষতি হয়ে যাবে? সে যদি ঠিক বিজনেসম্যান হয়, সে যদি ঠিকঠাক দক্ষতার সঙ্গে বিজনেস করে, সে যদি কোয়ালিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করে, সে যদি তার দর্শকদের কথা মাথায় রেখে সমস্তটা কিছু করে, তাহলে ভাঁড় যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তারা কি বললো, তার ব্যবসা নষ্ট হয়ে গেল? এত সহজ নয়, ঠিক আছে? আর এখন তো সবার বিজনেসটা আমরা দেখছি, বুঝতে পারি কে কতটা রিজনেবল দামে দেয়, কে সত্যিই লভ্যাংশ ঠিকঠাক রাখে, কে কতটা বেশি করে। তো আমি অন্তত এটুকুনি বুঝেছি যে ম্যান্ডি একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট নিজের জন্য রাখে, যেটার কিন্তু অন্যদের থেকে একটু বেশি, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে? আর এখন ভেরি রিসেন্ট ম্যান্ডি কিন্তু অনেক পরিবর্তন নিয়ে এসেছে, সেটা হচ্ছে দাম অনেকটা কমিয়ে এনেছে, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা হচ্ছে জিনিসপত্রর কোয়ালিটি ভালো দিচ্ছে, মানে আগে যে দাম নিত এখন তার থেকে সেই কোয়ালিটির জিনিস অনেকটা কম দামে দিচ্ছে। এবং এটার কারণ কি? এটার কারণ অবশ্যই মার্কেটে কম্পিটিশন বেশি, তার জন্য। তো এইটা ওর করার দরকার ছিল। তো এটা নিয়ে আমরা কেন কথা বলবো না? আর এটা বললেই তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, এটা কে বলে? মানে যারা ভাবে যে এইসব নিয়ে কথা বললেই তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, তাহলে অমন ব্যবসা করার কোনো মানে হয় না। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুটো চারটে কথা বললো আর তার ব্যবসা নষ্ট হয়ে গেল, আশ্চর্য। এখানে ম্যান্ডির ক্ষেত্রে বলো আর শু বা রামশ্যাম যদু মধু সবার কথাই বলছি, কোয়ালিটি নিয়ে তো হবেই। আচ্ছা, এইবার একটা তোমার দেখালো, তোমার গিফট দেখালো ম্যান্ডি, যে ওকে একটা ইমিটেশনের ওই টাই চেন, তার সঙ্গে ওই কুলোর টাইপের কানের একজন গিফট দিয়েছে, বলছে সেও ওর একজন কাস্টমার, যে ওর থেকে অনেক জিনিসপত্র নিয়েছে এবং আবার একটা গিফট দিয়েছে। তো ম্যান্ডি তো এটাই চায় যে ওর বিজনেস থেকে অনেক জিনিসপত্র নেবে প্লাস ওকে গিফট দেবে, আর সেটা দিয়েছে, তাই সে কাছের মানুষ হয়ে গেছে। এবারে শু বলছে সেটা আবার নতুন মুরগি, অবশ্যই নতুন মুরগি, যেরকম ওই আমাদের নুপুট্টু মুরগি ছিল সেরকম মুরগি। নুপুট্টু তো ওই করেই ভালোবাসা অর্জন করেছে ওর কাছে, মানে যখন করেছিল অনেক জিনিসপত্র নিয়েছিল, প্লাস আবার এ নেমন্তন্ন ওটা নেমন্তন্ন, এইসবের জন্যই তো নুপুট্টু কাছে এসেছিল। তো ওর সঙ্গে কাছে আসবার জন্য সেই সব ভিউয়ার্সরাও পাগল, সেই সব ভিউয়ার্সরাও হচ্ছে চায় যে আমি বেশি বেশি করে জিনিস কিনবো, সে দাম যাই নিক আর যাই পারে করুক, কিন্তু ওর থেকে নিয়ে ওর কাছাকাছি যাব, ওর সঙ্গে ফোনে ইন্টারঅ্যাক্ট করব, ওর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হবে, তারপর আবার ওকে গিফট দেবো। তো এই করেই তো ভিউয়ার্সরা ব্লগারদের কাছাকাছি যায়। আর এটা তো ভিউয়ার্সদের স্বভাব যে গিফট দেয়া, হ্যাঁ, ব্লগারদের গিফট দেয়া, শুধু এদেরকে দেয় তা না, তো বড় বড় অনেক ক্রিয়েটারকেই গিফট দেয়, কি সম্পর্ক রাখার জন্য, তৈরি করা আমি ব্লগারের সঙ্গে, এটা কোনো একটা তাদের ফেম দেখে তাদের মনে হয় যে কাছাকাছি যাব, কাছাকাছি দরকার, এরকম হতে পারে, আমার জানা নেই কী কারণে করে। আমার খুব হাসি পায় পিকিত করে যে তাদেরকে গিফট দিয়ে তাদের কাছাকাছি যেতে হবে, আর তাদের থেকে জিনিসপত্র কিনলে কাছে যাওয়া যাবে, নাহলে যাওয়া যাবে না। কি জানি, হয়তো কোনো দিন আমি যদি বিজনেস শুরু করতে পারি তাহলে আমারও হয়তো এরকম ফিলিংস আসবে যে আমার থেকে বেশি জিনিস নেবে সে আমার বুঝুম, আর নালে না, একদমই না। বিজনেসের জায়গা, প্রফেশন আর একটা প্রফেশন, মানে যে আমি কন্ট্রোভার্সি করি সেটার জায়গা, কন্ট্রোভার্সির ভিউয়ার্স আলাদা আর আমার বিজনেসের কাস্টমার আলাদা, দুটো তো ডিফারেন্ট। তাহলে আমি দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলবো কী করে? এরা আমার কাছাকাছি, ওরা আমার কাছাকাছি। অ্যাজ আ বিজনেস
ওম্যান আমার কাছাকাছি সেই সব ভিউয়ার্সরা যারা আমার থেকে জিনিস নিয়েছে তাদের সঙ্গে আমার যেহেতু আমার যোগাযোগ থাকবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই ইন্টারাক্টটা হবে। এবার তারা আমার হয়তো আমার ভিডিও দেখতে পারে, সেটা তো আলাদা ব্যাপার, হ্যাঁ ভিডিও তো দেখে বলেই আমার থেকে জিনিস কিনবে, এটাও তো বাস্তব। তো কি জানি, আমি বুঝে পাই না এরা এই ছোট ছোট সিলি ম্যাটার নিয়ে কি বলতে চায়, যে একটা কার কি চিরকুট দেখালো তাতে লোকের বিজনেস ডাউন হয়ে যাবে, অন্য কেউ বিজনেস করলো তাহলে তার বিজনেস ডাউন হয়ে যাবে, অন্য কেউ যদি একই জিনিস নিয়ে আসে তাহলে তাদের গোসা হয়ে যাবে, তাহলেই সম্পর্ক ভেঙে যাবে। আমি বুঝতে পারি না মানে কী ধরনের ইনসিকিউরিটি আর কী ধরনের কনফিডেন্সের ল্যাকিং যার জন্য এরকম মেন্টালিটি হয়। আমি তো বুঝতে পারি না যে কেন, কিসের জন্য, কোথায় ঘোটালা, কেনই বা এরকম মনে হয়। ঠিক আছে, আর যতই আমরা কারখানা এটা সেটা জায়গায় ফোন করি, যদি কেউ করে, তাহলেও একটা জিনিস তো তারা দেবে না, তারা হোলসেল প্রাইসে দেবে, তা নেবে হোলসেলে, ওখান থেকে নাইটি নিয়ে তারাও বিজনেস করবে, করুক না, অসুবিধে কী আছে। আর সবথেকে বড় কথা, ম্যান্ডি যদি কাউকে নাইটি দেয় সেইখানে তো সেই কোম্পানির নাম লেখা থাকে, তাহলে সেই কোম্পানির নামটা ও দেখালে তারপরে জানবে, যারা যারা কিনেছে তারা তো এমনি নাইটির কোম্পানির নাম জানে, নাকি একটাই করে। যেমন আমি ক্রিয়েশনকে দেখেছি, ও গিরিজা গোল্ড বলে একটা কোম্পানির কথা বলে, যে গিরিজা গোল্ডের থান, গিরিজা গোল্ডের জিনিস, গিরিজা গোল্ড বারবার বলে। ঠিক আছে, তাহলে সেই গিরিজা গোল্ডের কথা তো ও আগেই বলে দিচ্ছে, এতে কি ওর বিজনেসটা নষ্ট হয়ে যাবে? আশ্চর্য লাগে আমার। সব ভুয়ো কথা, একদমই এসবের উপর নির্ভর না। যাই হোক, এদিকে আমাদের ম্যান্ডির ঘুরু ঘুরু মন চাইছে, পাহাড় ওকে ডাকছে, পাহাড় পর্বত ওকে ডাকছে, হাত মেলে ডাকছে, কিন্তু ও যাবে না, কারণ ও এই বছরটা সেভিংস করবে, তার জন্য যাবে না। হ্যাঁ, আমার তো মনে হয় যেখানে ওর একটা ঘর করতে গেলে লোকের থেকে ধার করতে হয়, কোথাও চেন্নাই যেতে গেলে ওকে লোকের ধার করতে হয়, তাহলে সেই বছর ঘোরাটা স্কিপ করাই উচিত, কারণ একটা মিনিমাম অ্যামাউন্ট সবসময় রাখার দরকার, কারণ সবেতেই কিসের জন্য ধার করতে হবে, সবেতেই কিসের জন্য ধার করতে হবে, এই ধারের মেন্টালিটিটা তো খারাপ। তাহলে সেই জায়গায় যদি আমি ঘুরতে না যাই, তাহলে সেই টাকাটা আমার থেকে যাবে মানে মিসলেনিয়াস খরচাতে, তাহলে আমার যদি কোনো হঠাৎ কোনো এমার্জেন্সি পড়ে, সেই টাকাটা আমি বের করতে পারবো, ধার করতে হবে না, সেটা তো ভালো জিনিস। কিন্তু শু বলছে, এবং অনেকেই বলছে না ও ঘুরতে ঠিক যাবে, আমারও সেটা মনে হয়, যে ওর কথাবার্তা শুনে, যে ও যতই নাটক করুক, ডাকছে কিন্তু আমি যাচ্ছি না, তাহলে আমি রিলস দেখা ছেড়ে দেবো, এইসব নাটক ওর ভনিতে অনেক আছে, কিন্তু আলটিমেটলি ও যাবে। ঠিক আছে, এবং সেটার কারণ হচ্ছে ওই একটা তো মানে পাহাড়ের টান আছে, তার সঙ্গে হচ্ছে কন্টেন্টের টান আছে, তারপরে হচ্ছে ঘুরতে যাচ্ছি একটা ব্যাপার আছে, তো এই জন্য ও যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার এতে কিন্তু অনেকেই ওকে বলেছে যে পাহাড়ে যাবে, আবার তো পাহাড়ের বদনাম করবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ও যে কুলু মানালিতে গিয়ে তো তাই করেছে, আর বলছে পাহাড়ে যাবে আর সেখানে খাওয়ার দাওয়া সহ্য হবে না, সেটার বদনাম করবে। তারপরে পাহাড়ে যাবে, ওই শুধু পটি আর বমি, পটি আর বমির গল্প দেবে। সত্যি কথা, এটা মানুষ দেখেছে যে ওরা এই মানালি এতে হ্যানা ত্যানাতে গিয়ে কি বলেছে, কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, কাহারি মে টুইস্ট, সেটা হচ্ছে ও কিন্তু এখন মানালি বা কাশ্মীর এসব প্ল্যান করছে না, ওর এখন মানে পাহাড় মানে হচ্ছে দার্জিলিং পর্যন্ত, বুঝতে পেরেছো? তো দার্জিলিং তো ওর ফেভারিট জায়গা, ও তো বহুবার বলেছে, ও পাহাড় মানে দার্জিলিংই বোঝে, মানে দীপুদা, আমাদের বাঙালিদের দীপুদাই কিন্তু বেস্ট। কীরকম দীপুদা? দীঘা, পুরী, দার্জিলিং, এই তো। তো সেই তো ওই দীপুদার মধ্যে নিজের মানে কি বলবো, রাজ্যের মধ্যে যাচ্ছে, এরকম তো না ও রাজ্যের বাইরে যাচ্ছে। ঠিক আছে, আর সেই রকম ট্যুরও করবে না, ওই দার্জিলিংয়ের ট্যুর যাবে, তো ওখানে তো বমিপটির ব্যাপারও নেই, খাবারের ব্যাপার নেই, এগুলো তো ও চেনা জায়গায় ও যেতে পারবে, অসুবিধা নেই। আর অনেকে বলছে তোমার ঘুরতে যাওয়া মানে তো জিনিসপত্র দেখা না, ঘরে রুমে বসে থাকা। এক্স্যাক্টলি, ও হচ্ছে ঘুরতে যায় ফর এন্টারটেন পারপাস, ঠিক আছে, জিনিস দেখবার জন্য না। আর সত্যি কথা বলতে এটার সঙ্গে আমার ওর সাথে মিল আছে। আমি জায়গা দেখবার জন্য যে বিশাল আমাকে ঝোঁক করতে হবে, সেরকম আমার মেন্টালিটি নেই। আমার ঘুরতে যাওয়া মানে ফ্রি, একদম এনজয়, মানে ভালো ভালো খাবো, ভালো ভালো ঘুরবো, ভালো ভালো মানে ভ্যারাইটি অফ জিনিসপত্র খাবো, মাখবো, দেখবো, কিনবো, শপিং করবো, এই মেন্টালিটি। ঠিক আছে, যে দেখবো, পাহাড় দেখবো, এই করবো, সেই করবো না। আর আমার পাহাড় তো খুব একটা পছন্দ না, আমার সমুদ্র পছন্দ, আর নালে ভাই শহর পছন্দ। ঠিক আছে, তাছাড়া আমার ভাল লাগে না। আমার মনে হয় যে এদিক ওদিক ঘুরতে যাওয়ার থেকে বাবা 5 স্টারে গিয়ে একদিন রিল্যাক্স করো, ওটা বরং অনেক চিল হবে। মানে এটা আমার মেন্টালিটি, আমি অত ওইটা পছন্দ করি না। আবার অনেকে আছে যারা বছর বছর বা 2বার 4বার 6বার করে ঘুরতে যায়, তাদের এতটাই প্যাশন। আমারই কতগুলো ভিউয়ার্স বন্ধু আছে, তারা বলে, কথা বলে, তো শুনি, তো সেই জন্য বলছি।
লাইভে এসে বলতো। তো সেটা আলাদা আলাদা চয়েস, কিন্তু হ্যাঁ আমাদের ম্যান্ডি যাবে, ন্যাকামোটা একটু করছে, যেহেতু তোমরা জানো ওই ধার ফার করেছিল, লোকে বলবে এই তো ধার করে এলে, এই তো এই করলে, তারপরে এই অমুক তমুক, তার জন্য ওই কথাটা বলছে। ও যাবে, সব কিছুই করবে, নাটকটা একটু তোমাদের সামনে করে। আর ন্যাকামির চূড়ান্ত, ন্যাকামির চূড়ান্ত ওই মহিলা, বুঝতে পেরেছো? ন্যাকামির চূড়ান্ত, মেঘ দেখতে ইচ্ছা করে, ঝড় দেখতে ইচ্ছা করে, বাইরে যায়, মানে সো রোম্যান্টিক, ঠিক আছে? আর এই যে একটা নাটক করে না, মানে বিয়ের 15 বছর পরেও বরের সঙ্গে ভীষণ রোম্যান্টিক রোম্যান্টিক ফিলিং, সেটা পুরো শো অফ, ঠিক আছে? কারণ 15 বছর যারা সংসার করেছো, বিবাহিত জীবন যাদের আছে, তারা মোটামুটি জানো যে আমাদের 15 বছর লাইফ ঘাসাপিটা জিন্দগির পর কতটা রোম্যান্টিসিজম থাকে, ঠিক আছে? আর এটা পুরোটাই শো অফ। আর যদি এতটাই রোম্যান্টিসিজম থাকতো তাহলে তো অনেক কিছু হতো না, তাই না? অতএব সব কিছু বোগাম্বা, ভুয়ো জিনিস দেখায়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।